প্রশ্ন আসে না কিসের নোংরা বিষয় দুই একজন ছাড়া সিনেমা কারা যারা এই অশ্লীল নাটকগুলো বানায় যারা অশ্লীল ওয়েব সিরিজ বানায় তাদেরকে আজ জীবনের জন্য বহিষ্কার করে দেওয়া উচিত। ড্রয়িং রুমের টেলিভিশন নাটকটা দেখে পুরো পরিবারের সেইখানে যেসব বিশ্রী ভাষায় কথাবার্তা বলে, হ্যাঁ, মানে তখন সন্তান আস্তে করে হয় চলে যায়, না হয় বাবা আস্তে করে চলে যায়, না হলে বউ আস্তে করে চলে। আমরা দেখি কিছু অশ্লীল নাটক, আমি যেসব অশ্লীল নাটকে যেসব ভাষা ইউজ হয় ওটিটিতে বা নাটকে, হ্যাঁ, বিশেষ করে ওটিটিতে বেশি না, ওটিটি নাটকও আছে, ইউটিউবে কিছু নাটকের চ্যানেল আছে, ইউটিউবের কিছু চ্যানেল নাটক আছে, মানে এদের ভাষা শুনলে, কথার ভাষা শুনলে মনে হয় যে ওইখানে যে থাপড়াই এদের ভাষা শুনলে। হ্যাঁ, ব্যাপারটা আমি আমার মা বোন, আমি আমার ছেলে, আমার সন্তান, আমি স্ত্রী নিয়ে নাটক এমন ভাষা দিয়া দেয়। ইদানিং 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 কিছু এই যে মানে কিছু নতুন ছেলেপেলেরা এসে কিছু নাটক হিট হয়েছে, হ্যাঁ, এর ভিতরে এগুলো নিজের যখন দেখি যেগুলো ইউটিউবে রিলিজ করে তখন মনে হয় যে ঠাড়ায় দরকার চক্ষু দেবটা। পরিবেশ অশ্লীল ভাষায় কখনো ভালো জিনিস হয় না। অশ্লীল ভাষা ছাড়া অনেক কিছু সম্ভব ভালো জিনিস করা। তারপর আরেকটা জিনিস শুনি, নাটকের ছেলে মেয়েরা নাকি বলে শুটিংয়ে যায় 12টা 1টা 2টা 3টা শুরু যায়, এইটাও শুনি। হ্যাঁ, যেটা সিনেমায় হইতো, ঠিক আছে, এইগুলো শুনি। এইগুলো না অ্যাকচুয়ালি খুব বিশ্রী এগুলা। যে ওই ডিরেক্টর অনেক সামনে দেখি না পত্রিকায় এই বিচার হয়, এটা নিয়ে হয়, হ্যাঁ, এরা ব্যান করে, এরা এটা করে। আমরা কি আগে কখনো শুনছি কোনো আর্টিস্ট ব্যান হয়েছে? হ্যাঁ, বা কোনো আর্টিস্টকে চিঠি দিছে বা কোনো আর্টিস্টকে নিয়ে পত্রিকায় লেখা লিখেছে কোনো আর্টিস্ট সেভাবে হয়েছে? ইদানিং এগুলো আমরা দেখতেছি। এগুলো না খুব দুঃখজনক একটা ব্যাপার। এই কারণে আমি মনে করি যে যারা সিনিয়র যারা লেভেলের আছে তাদের একটা দায়িত্ববোধ থাকা উচিত। যারা এই অশ্লীল নাটকগুলো বানায়, যারা অশ্লীল ওয়েব সিরিজ বানায় তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া উচিত। আজীবনের নাটক একটা ড্রয়িং রুমের টেলিভিশন নাটকটা দেখে পুরো পরিবারের সেইখানে যেসব বিশ্রী ভাষায় কথাবার্তা বলে, হ্যাঁ, মানে তখন সন্তান আস্তে করে হয় চলে যায়, না হয় বাবা আস্তে করে চলে যায়, না হলে বউ আস্তে করে চলে যায়। এই যে বিশ্রী ভাষাগুলো যখন শুনি, হ্যাঁ, তখন মনে হয় যে থাপড়াই। বা আমরা তো নাটকের সাথে ওইভাবে জড়িত না, কিন্তু আমরা নাটকের লোকদের কাছ থেকে এগুলো শুনি। আমরা আমাদের সিনেমা লোকরা যখন নাটক কাজ করতে যায় তখন আমরা তাদের মুখের থেকে এগুলো শুনি। শোনার পরে নাটকের একটা মেয়ে, নাম বলবো না, সে নাটক করে সিনেমাও করছে, সে বলতেছে ভাই আমাদের সিনেমা অনেক ভালো আছে ভাই, এই জগতে এত মানে কি বলবো, এইভাবে দুনিয়ার নোংরামি কথাবার্তা বলছে। হ্যাঁ, আমি তাও সেদিন যেই মেয়েটা যখন বলছে 6 থেকে 7টা সাংবাদিক আমার সাথে, 6 থেকে 7 জন সাংবাদিক আমার সাথে, যখন মেয়েটা কথাগুলো বলতেছিল আমি শুনে আকাশ থেকে পড়ে গেছি। মানে মানুষ আগে ধারণা ছিল যে নোংরামি সিনেমা হয়, তার চেয়ে প্রশ্ন আসে না কিসের নোংরা বিষয় দুই একজন ছাড়া সিনেমা কারা, সিনেমা দুই একজন যারা করছে, হ্যাঁ, আমরা দুই একজন ছাড়া সিনেমা তো অনেক বড় একটা জায়গা। আমরা 1000 গুণ ভালো আছি, 1000 গুণ আমরা ভালো আছি, ইনশাল্লাহ আমরা 1000 গুণ ভালো আছি। আমাদের 2-4 জন যেটা হয় সেটা শুনতে যায় সিনেমার লোক এটা করছে, কিন্তু সিনেমার কি সবাই এটা করছে নাকি? দুই একজন যেগুলো আমরা সিনেমার লোক মনেই করি না।